নমস্কার বন্ধুরা, আমি সোমা। আপনারা দেখছেন সোমা কুকসের নতুন আরেকটি রান্না। আজকে বানাবো খুব কম সময়ে কম উপকরণে কিভাবে বাড়িতেই আপনারা গ্যাসের ওভেনে হান্ডি চিকেন বানাতে পারবেন। তবে হান্ডি চিকেন সাধারণত যদি উনুনের চুলায় রান্না করা হয় তবেই ভালো হয় টেস্টটা। কিন্তু এখন আমরা যারা শহরে থাকি তারা আমরা উনুন পাবো কোথায় আর কীভাবেই বা করবো। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, 1 কেজি চিকেন আছে। এটার মধ্যে এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই হচ্ছে আমার সেই হান্ডি। তবে সেই হান্ডিটার মধ্যে কিন্তু আমি অনেক রান্না করেছি। যারা আমার পুরনো বন্ধু তারা অনেকেই জানেন, আমাদের একটা হোটেল আছে, সেই হোটেলে আমি গত বছর বেশ কয়েক মাস আমার ডিউটি দিতে হয়েছিল। তখনও কিন্তু আমি হোটেলের মধ্যে কয়দিন পরই আমি বানিয়েছি। তখন ওখানে চুলা ছিল, সেই খড়ির উনুনে রান্না করার পর সেই উনুনটার মধ্যে আমি এই হান্ডি চিকেনটা বেশ কয়দিন বানিয়েছি। এখানে চিকেনটার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট একসাথে করে নিয়েছি। আদা রসুনের পেস্টটা 4 চামচ আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। পাকা কাঁচা লঙ্কা একসাথে আমি একটু পেস্ট করে নিয়েছি। সেই কাঁচা লঙ্কা বাটাটা, কাঁচা লঙ্কাগুলো যেহেতু একটু ঝালটা কম, সেই জন্য আমি 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের ঝাল পরিমাণ বুঝে দিয়ে দেবেন। খুব কম উপকরণ দিয়ে কিন্তু বানালে খুব টেস্ট হয় এটা। আর এদিকে আমি কিছুটা কুচনো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেব এবার আমি সামান্য কিছুটা দই। 3 চামচ থেকে 4 চামচ পরিমাণ আমি এখানে দই দিয়ে দিলাম। এখানে দিয়েছি আমি টক দইটা, বড় চামচের 4 চামচ আমি এখানে টক দই দিলাম। যেহেতু আমার হাতের চামচটা ছিল ছোট, সেই জন্য আমি সেই চামচটা 6 চামচ দিয়েছি, কিন্তু বড় চামচের এটা 4 চামচ হয়েছে। দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেল। সর্ষের তেল 3 থেকে 4 চামচ পরিমাণ আমি সর্ষের তেল দিলাম এখানে। দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে মাংসটাকে আমি মাখিয়ে নেব হাতে। খুব সুন্দরভাবে এটাকে মাখাতে হবে। এটা মাখানোর উপরেই ওর টেস্টটা কিন্তু বেড়ে আসবে। আর ওপাশে হান্ডিটা যে দেখেছেন আপনারা, হান্ডিটা কিন্তু আমি যেদিন রান্না করি সেই দিন সকাল থেকেই আমি এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিই। জল দিয়ে ভিজিয়ে রাখলে কি হয়, এটা রান্না করার সময় কোনো রিস্ক থাকে না ফেটে যাওয়ার। দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতে। এটা ভালো করে আমার চিকেনটা মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব আধ ঘন্টার মতো। ঠিক আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি। মাংসটা কিন্তু খুব সুন্দর ম্যারিনেট করা হয়ে গেছে আমার এটা। এবার হান্ডিতে দেওয়ার পালা। হান্ডিটা আপনারা নতুন যদিও বাজার থেকে কিনে আনেন, হান্ডিটা কিন্তু যদি নতুন কিনে আনেন তবে আগের দিন রাত থেকে এটাকে জলে ভিজিয়ে রাখবেন। তবে যে কোনোভাবে গ্যাসে রান্না করেন না কেন কিছু হবে না। এবার সেই হান্ডিটার মধ্যে আগে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সর্ষের তেল। 3 থেকে 4 চামচ পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখানে। দিয়ে সম্পূর্ণ হান্ডিটার মধ্যে আমি তেলটা মাখিয়ে নিচ্ছি। আর এই হান্ডিটায় আমি বেশ অনেক দিন রান্না করেছি, তো এটা এখন এত সুন্দর হয়েছে, এটা নিচে লাগারও চান্স থাকে না। তথাপিও রিস্ক নেওয়ার দরকার নেই। আমি তেলটা দেওয়ার পর আমি কিছুটা তেজপাতা আমি নিচে দিয়ে দিচ্ছি। যদিও লেগে যায়, তবে আমার তেজপাতাগুলো পুড়ে যাবে, কিন্তু চিকেনটা পুড়বে না। সুন্দরভাবে কিছুটা তেজপাতা সাজিয়ে দিয়ে দিবেন। নতুন যদি হান্ডিতে রান্না করেন তবে অবশ্যই কিন্তু দেবেন এটা। তেজপাতাগুলো দেওয়ার পর তার উপর কিছুটা পেঁয়াজ কুচি আমি সুন্দরভাবে দিয়ে দেব। এভাবে যদি রান্না করেন হান্ডি চিকেন, কোনো অসুবিধাই হয় না। খুব সুন্দর একটা গন্ধও আসে, আর তেজপাতাটা যেহেতু একদম নিচে থাকে ওর একটা ফ্লেভার বেরিয়ে আসে পরে, খুব ভালো লাগে। আমি কুচনো পেঁয়াজগুলো সুন্দরভাবে এটার চতুর্দিকে ছড়িয়ে দিয়ে দিলাম।
আমি কিন্তু এটা নাড়াচাড়া করব না। এবার আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা, সেই চিকেনগুলো দিয়ে দিব এখানে। এই সিম্পলভাবে রান্না হান্ডি চিকেনটা খেতে যে এত দুর্দান্ত টেস্ট হয়, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি ভালো লাগে এটা খেতে। এই যে হান্ডির যে একটা পুরা গন্ধ, সেই গন্ধটাতেই মাংসর স্বাদটাকে বাড়িয়ে দেয়। সমস্ত মাংসগুলোকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুটা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, আমি আগেই বলেছি আমার কাঁচা লঙ্কাগুলো একদমই ঝাল নেই, সেই জন্য গোটা কয়টা আরও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে। আগে থেকে কয়টা আলু ভেজে রেখে দিয়েছিলাম, যেহেতু আমার ঘরে আলু ছাড়া কিন্তু কিছুই চলে না, আমার ছেলেরও বলেন আর আমার বরেরও, আর এমনকি আমারও। সত্যি কথা যেটা, একটু আলু না হলে মাংসর মধ্যে ভালো লাগে না। সেজন্য কয়টা আলু আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম, সেই আলু কয়টা দিয়ে দিলাম। সাধারণত হান্ডি চিকেনের মধ্যে আলুটা যায় না, তথাপিও যার যার ঘরের সুবিধার্থে বা বাড়ির মানুষ কিভাবে কেমন খাওয়াটা পছন্দ করে সেটার উপর নির্ভর করেই আমাদের রান্নাবান্না করতে হয়। কিছু ক্ষেত্রে যে রান্নাটার সাথে যেটা চলে না সেটাও অনেক সময় দিতে হয়। তারপর বাটিতে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পর বাটিটা ধুয়ে সামান্য একটু গরম জল আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এলাচ, দারচিনি আর সামান্য 2-3টা গোলমরিচ আমি একসাথে পেস্ট করে নিয়েছি, সেই মশলাটা উপর দিকে দিয়ে দিয়েছি। এবার গরম মশলাটা যেহেতু দিলাম, আমি কিন্তু এখন আর নাড়াচাড়া এটাতে করব না বেশি। দিয়ে দিচ্ছি উপর দিকে 3টের মতো রসুন, গোটা রসুন। এমন গোটা রসুন খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। বাস আমার এটা কিন্তু পুরোপুরি রেডি, আর কিছুই ঝামেলা নেই। এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে ফুল স্টিমে আমি এটা 5 মিনিট রাখবো। ফুল স্টিম করে 5 মিনিট রাখার পর যখন এটা একটু টকবক করে ফুটে উঠবে, তখন আমি গ্যাসের আঁচটা কমিয়ে দেব। এই যে দেখুন, 5 থেকে 6 মিনিটের মতো সময় হয়েছে, আমার এটা ফুটে উঠেছে। এবার একটু নেড়ে দিচ্ছি, রসুনগুলোকে একটু ভিতর দিকে চাপা দিয়ে দিলাম। বাস, আর কিছু করার দরকার নেই, নিচ থেকে নাড়ার দরকার নেই। নিচ থেকে নাড়তে গেলে কিন্তু তেজপাতাটা সরে যাবে, সেজন্য খালি উপর দিকে একটু নেড়ে দিলাম। দিয়ে আবারও ঢাকা দিয়ে এবার মিডিয়াম আঁচে করে গ্যাসটা রেখে দেব। গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়ে আমি 10 মিনিটের মতো এটা রান্না করেছি। তারপর গ্যাসটা অফ করে দিলাম। এবার দেখুন, আমার রান্না কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আপনারা মাংসগুলো দেখেই বুঝতে পারছেন মাংসর গায়ের থেকে হাড়টা ছেড়ে দিয়েছে। এবার এই অবস্থায় আমি কিছুটা কসুরি মেথি উপর দিকে একটু ছড়িয়ে দিয়ে দেব। তবে দেখলেন তো কত সহজে আমরা বাড়িতেই হান্ডি চিকেন গ্যাসের ওভেনে কিন্তু বানাতে পারি। এইভাবে রান্না করে দেখবেন, দারুণ টেস্ট হয় এটা। আর হান্ডি চিকেন রান্নার পরও কিন্তু গ্যাসটা অফ করে দিলেও কিন্তু হান্ডিটা যে গরম থাকে সেই গরমেও অনেকক্ষণ সেদ্ধ হয় ভিতর দিকে। বাস তৈয়ার হয়ে গেল। তবে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন। তবে আমি যে কোনো নিত্য নতুন ভিডিও ছাড়ি না কেন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ, ভালোবাসা। এভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করে।